সোনা, ও সোনা পাখি, কোথায় তুমি? অফিসে যাবো, আসো তো। কোথায় কোথায়? কি হইছে? কি লাগবে তোমার সোনা পাখি, বলো তো? কি লাগবে সেটা পরে কইতাছি। তুমি কার নাম ধরে ডাকতাছো? কে এই সোনা পাখি? ওরে বোকা, আমি তোমার সোনা করে ডাকতেছি। তুমি তো আমার গোল্ডের চেয়েও দামি, তুমি মহামূল্যবান আমার কাছে। সলিড গোল্ড, 22 ক্যারেটের গোল্ড। তোমার জন্য কি আনবো সোনা পাখি, বলো তো? ব্র্যান্ডের কোন ব্র্যান্ডের জিনিসটা আনবো একটু বলো তো। আমার কলিজাটা কই রে? আমার ডায়মন্ডের খনিটা কই? আমার মণি মুক্তা হীরা জহরত বাবু সোনা কই তুমি? আরে বাইরে আসো না। বাবু কি হইছে? বাবু বাবু কি হইছে বলো? ওরে আমার কলিজাটা, তুমি দামি দামি কয়েকটা ব্র্যান্ডের নাম বলো তো, কি কি লাগবে তোমার? এটা কি কইতেছো বাবু সোনা? আমি তো ব্র্যান্ডের জিনিস ছাড়া কিছু ব্যবহারই করি না। এই যে আমার স্কিন দেখতেছো, আমার স্কিনে ব্র্যান্ডের জিনিস ছাড়া কোনো কিছু সহ্য হয় না বাবু সোনা। তুমি তো জানোই, তুমি দেখা দেখা বাজারে সব থেকে ভালো ব্র্যান্ডের সব কিছু নিয়ে আসবো। আমার সব শেষ হয়ে গেছে, এক গাড়ি কসমেটিক্স চাই কিন্তু আমার। ওরে আমার চোখের মনিটা, আমার মানিকটা ব্র্যান্ড ছাড়া কিছুই চেনে না। এই শুনো, কি? তুমি শুধু ব্র্যান্ড না, সব হ্যাঁ। বিদেশি ব্র্যান্ডের জিনিস লাইবা। অবশ্যই। কি তোমার জন্য বিদেশি ব্র্যান্ড ছাড়া যে গুচি, তারপর আরো যে যে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের জিনিস তো মানুষ আসলে ব্র্যান্ড চিনে নাকি, এটা আমার সন্দেহ। ব্র্যান্ডের বানান করতে পারবো কিনা। গুচি মাগুর এগুলো তো অগো খাওয়া লাগবো। শোনো বাবু, আমার জন্য তুমি ওই যে ইলিশ ব্র্যান্ডের একটা পারফিউম নিয়ে এসে দিবা, ঠিক আছে? শুধু ইলিশ কেন, পাঙ্গাস বোয়াল কই পুঁটি যা কইবা সেই ব্র্যান্ডেরটাই নিয়ে আসুম আমি তোমার। না না না, আমার শুধু ইলিশ দরকার। ইলিশ হইতাছে মাছের সেরা মাছ। ওই যে ওই দিন যেটা আনলাম সেন্টটা, ওটা তো পৃথিবীর বিখ্যাত ব্র্যান্ড। কলিজা শোনো, দেশি বিদেশি চেনার যোগ্যতা থাকতে হইব তো। ওরা তো জিঞ্জিরার জিনিস আইনা কইব বিদেশি জিনিস, বুঝছো? জিঞ্জির আবার কি? এ তো নামই জানি না। যারা যেখান থেকে জিনিস আনে ওই নামটাই জানে। বাবু সোনা, বাবু সোনা, তোমার ঘড়িতে কয়টা বাজে দেখো না? অফিসে টাইম হয়ে গেছে নাকি? ও, তাই তো 9:30 বাজে গেছে। তাহলে আমি অফিসে যাই। হ্যাঁ বাবু সোনা, আর আমাকে কিন্তু সময় পাইলে ফোন করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওলে আমার লক্ষ্মী সোনা রে, আসি। দেখে শুনে যাও। এই তোর অফিসে টাইম হইছে। অটোর যন্ত্রণায় আর বাঁচি না। বেশি দিন এসব গ্রামে নাই। চলে যাবো শহরে, খালি একটা প্রমোশন হোক, চলে যাবো ঢাকার প্রাণ কেন্দ্রে। সেখানে ডুপ্লেক্স বাড়ি হবে, বুয়েটের থেকে ইঞ্জিনিয়ারিংটা প্ল্যান করবো। দরকার পড়লে ইউরোপে যাবো, সেখান থেকে নিয়ে আসবো। ডুপ্লেক্স বাড়ি হইব থ্রিপ্লেক্স। থ্রিপ্লেক্স দরকার হইলে সিঙ্গাপুর থেকে ইঞ্জিনিয়ার আইবো। বাড়ির ভিতর 24 ঘন্টা না, 24 ঘন্টা না, 26 ঘন্টা এসে চলবো। আর বাসার সামনে তো রেঞ্জ রোভার মার্সিডিজ সব সময় থাকবোই। রেঞ্জ রোভার মার্সিডিজ বানানো জানো নাকি? কেউ খাতা কলম নিয়ে আসুক, আমি লিখে দেই, তখন দেখবো নাম জানি কি জানি না। মুখ দিয়ে ভটার ভট। জলদি জলদি এদিকে, জলদি জলদি জলদি। এদিকে, এই। ভাই উঠেন। এই, ফাজিলের বাচ্চা! আমার শত্রুপক্ষ করছে এই অটোতে, এখানে আমি উঠবো? আরে ভাই, আমি তো আর উপকার করতে দুজনকে ডাকলাম। এই, আমার উপকার করার তুই কে? দেখতে আসছ না গাড়ির ভিতরে আমি বসে আছি? আমার শত্রুরে কেন ডাকলি? কেন ডাকলি? কেন ডাকলি? কেন ডাকলি? তোর উপকার হিসাবে আমি পরে নিতেছি। আমার জানের শত্রুপক্ষ উঠছে, তুই আমার এখানে ওঠার জন্য ডাক দিলি কে? যা সর এখান থেকে। যা, সর। ভাই মাপ চাই, আমার এরকম ভুল করতে হইব না। যা, যা। আমি চোখের সামনে তো দূরা। আল্লাহ, কাতালে বললাম শোনা পাগল। অটো মোটো যে কই যায়? সকালবেলা বাসা থেকে নিয়ত করে বাড়িছি, শত্রুর মুখ যেন আমার দেখা না লাগে। কি কপাল খারাপ আমার।
রাস্তায় এসে দেখি সেই মুখটাই আমার সামনে। পাপ করছিলাম আমি মনে হয় কোনো জায়গায় পাপ করছিলাম, কোনোদিন পাপ করছিলাম। এই জন্য আমি এই চেহারাটা দেখলাম অফিসে যাওয়ার সময়। আজকে আমার সারা দিনটাই মাটি হয়ে যাবো গা। কেন যে এই সব চেহারা দেখি, থাকুম না এই জায়গায়, যত তাড়াতাড়ি পারি এই এলাকা ছেড়ে চলে যাবো গা। ওই দাঁড়া, কিছু ওই মনে করিস না দাঁড়া। ভাই। অফিস দাঁড়া, ওই দাঁড়া। বৌমা, বাপের বাড়ি এই মানুষের সাথে কখনো গলা নোয়ায় কথা বলবা না। আমরা কি তাদের ওয়ারিসের সম্পত্তি খাই? না আম্মা খাই না। তাইলে ভয় কিসের? ভয়কে জয় করে যেভাবে রান্নাঘর থেকে লাড়িটা নিয়ে আসছিলা, একটা বাড়ি দিলেই তো খেল খতম। আর কেমনে সাহস দেখামু আম্মা? এখন থেকে সাহস দেখাইবা। ঠিক আছে, এর পরের বার মাস্ট। এই তো সাহস দেখাবে, এইভাবে সাহস দেখাইবা। কথা বলার আগে গলার আওয়াজ করবা, একটা বড় বিকট আওয়াজ করবা, যেমন হই 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 হই। এরকম করে কথা বললে দেখবা শান্তি লাগবো, ঝগড়া করে আরাম পাইবা। একবার বলো তো। হই 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 আর জোরে হই 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 হই। হই 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 হই। এই তো গুড হয়ে গেছে। এইভাবে হই 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 কইরা লাড়িটা দিবা, মাথার মধ্যে বাড়ি দিবা, শেষ। কেন ভাড়া দিবে কেন? এই বেটার লাগে জীবনে ঝগড়া করে শান্তি পাওয়া যায় না। যখনই ঝগড়া করতে যাই বাধা দেয়। এই তুমি চাওটা কি? তুমি কি চাও আমি বাড়ির থেকে চলে যাই, বাপের বাড়ি চলে যাই? তোমার ভাই লেগে তো দরদ কেন? এই মূর্খ মহিলার সাথে তর্ক করার কোনো ইচ্ছা আমার নাই। কি বললা তুমি? আরে না, তোমারে বলি না তো, ওই বাড়ির ওই মহিলারে বলছি। আর আমার তো মনটা চায় যে ওই বাড়ির সবগুলারে মার্ডার করে আমি একটু শান্তিতে ঘুমাই। তাহলে বাড়ি দিতে মানা করলা কেন, বাধা দিলা কেন? শোনো, বৌমা যদি একটা মার্ডার করে, পুলিশ এসে বৌমারে ধরে লয়ে যাবে, তারপরে খবরের কাগজে নিউজ আসবে শ্বশুর শাশুড়ির প্রলোভনে পুত্রবধূ তার নিজের বাবা মারে কুপিয়ে জখম, তখন বৌমারে তো এসে পুলিশে ধরে লয়ে যাবো, আর আমগো কোর্ট কাছারি ঘুরতে হবে। এগুলো করা যাবে না, যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। তো ঠান্ডা মাথা চিন্তা করো না কেন? সমাধান বাইর করো না কেন? সমাধান তো আমার কাছে ছিল, তোমার ধমক খায়া সমাধানটা কই জানি উইরা গেছে গা। এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হইব। আমার একটু সেবা যত্ন করো, তারপরে আমি ঠান্ডা মাথায় তোমাকে সমাধান দিতেছি। তোমার এক খেলি পান দেই। বাবু তুমি ঘুমাই পড়ো, চলো। বাবা ঘুমায় পড়ো। হ্যাঁ, সুন্দরী বউ আমার, তোমার আরো সুন্দর হইতে হইব। ওই ঘরের বউয়ের চাইতে কমপক্ষে 10 গুণ বেশি সুন্দর হইতে হইব। বলো সোনা, তোমার আমি কতবার কইছি ওই শাকসুন্নির লগে আমার তুলনা করবা না। কার লগে তুমি কার তুলনা করো কত? তুমি জানো আমি কি করি? কি করো? আমি সকালে আর রাইতের বেলা কাঁচা হলুদ চাবায় চাবায় খাই, আর 3 বেলা নিয়ম কইরা মুখে মুলতানি মাটি মাখি। তুমি খেয়াল করছো আমার গাল দুইটা কেমন টমেটোর মতো গুলু 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 হয়ে গেছে না? কিন্তু তোমার এখন সাজলে তো হইব না। কাল সকালবেলা সাজবা, ওদের একটু দেখাই দিতে হইব না আমার বউটারে আমি কেমন রাজরানী বানায় রাখি। তুমি একেবারে ঠিক কথা কও নাই পলু সোনা। পলু সোনা, আমি ঠিক করছি কি জানো, আজ থেকে দিন রাত 24টা ঘন্টা আমি সাজুগুজু করে থাকি। যদি আমি ঘুমাইতে যাই তাও সাইজা ঘুমামু, যদি আমি বাথরুমে যাই সাইজাই বাথরুমে যাবো। কারণ কি কও তো? কেন? কারণ হইতাছে যে কোনো সময় ওই শত্রুপক্ষ আমাগো হামলা করতে পারে। এই হামলাকালীন সময়ে যদি আমার মুখে মেকআপ না থাকে, আমি যদি সুন্দর করে সাজুগুজু করে না থাকি, আমরা যদি কালা কালা দেখাই, তাইলে কিন্তু তোমারে ক্রিটিসাইজ করব। তোমার ভাল লাগবো কও? তুমি যখন তখন সাজো, কোনো সমস্যা নাই, কিন্তু কালকে সকালবেলা হইব স্পেশাল সাজ, যেইটা দেখে তোমাকে মনে হইব তুমি বিশ্ব সুন্দরী। তুমি কিন্তু কথাখান খারাপ কও নাই। আমার তো আত্মহারা লাগতেছে আনন্দে। ঠিক আছে, তাহলে আজকে একটা কাজ করি, আজকে তাড়াতাড়ি ঘুমায় পড়ি। একটা বিউটি স্লিপের পরে সকালবেলা আমার চেহারাটা একদম গুলুগুলু গুলুমুলু হয়ে যাইব। চলো ঘুমায় পড়ি। কি সুবাস! বাবু তুমি সাজো, রাজরানীর মতো সাজো। ওই ফকির মিসকিনরা দেখুক, ওরা দেখবো আর লুচির মতো ফুলবো, বুঝছো বাবু? লুসির মতো খালি পড়লেই হইব? হ্যাঁ, ব্র্যান্ডের জিনিস ব্যবহার করানোর লিগা ব্র্যান্ডের মতো চেহারা হন লাগে মানুষের। দেখলেই তো মনে হয় কেবলই শাকসুন্নির মতো গাছ থেকে নামছে আর হি 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 করতেছে। এইটা কিন্তু তুমি ঠিকই কইছো। ময়না পাখি,
কি ব্যাপার ওই ঘরে দৌড় দিল কেন? আমার মনে হচ্ছে কি জানো, লাঠি সোটা আনতে গেছে। তুমি একটা কাজ করো, ওই তো বিল্লি, হ্যাঁ তুমি আনো বাঘের মতো কিছু একটা, আই না ওর গলার মধ্যে কোপ দিয়া ওর গলাটা ফালাই দাও, যাও। আমি কি ঘরে থেকে দাঁড়িয়ে আসবো তাহলে? হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তাড়াতাড়ি যাও। এদিকে এসো। এই শাড়িটা তো আনলাম, ওহ তোমার তো ঠিকভাবে বুঝাইতে পারলাম না। এটা সবচেয়ে হাইয়েস্ট ব্র্যান্ড, নাম জানি কি, মানস মালহোত্রা। আর দাম জানি কত হইছে? 2 লাখ। আরে তুমি ভুলে গেছো গা, 4 লাখ টাকা। ও 4 লাখ। কাজ দেখছো? আরে কোথা নিয়ে এসে বুঝছো? ভ্যান বস্ত্র বিতান, অর্থাৎ ফুটপাতে যে ভ্যানে করে কাপড় চোপড় বিক্রি করে না, ওই ফকিন্নি ওইখান থেকে সবটুকু এলো হয়েছে। বাবু সোনা, তুমি কি জানো ভ্যান প্লাজা থেকে কাপড় চোপড় যারা কিনে তাকে কাপড় ফুটা থাকে, ফুটা জোড়া তালি থাকে। শোনো, যে যেখান থেকে আনে ওইটাই মাথায় আসে। আমরা তো মালহোত্রা, মনে কর সিঙ্গাপুর, বোম্বে এইসব ছাড়া কল্পনা করতে পারি না। এরা আবার ভালো চিনে ভ্যান, রাস্তার পার, নদীর পার, এখান থেকে টোকাই জিনিস আনা যায়, ওগুলি এরা খুব ভালো চিনে। কক্সবাজার জিনজিরা। আরে ওরা তো দুধের সাথে ঘোলে মিটাইতেছে, তুমি জানো ও চেনে মালহোত্রা কারে কয়? ময়না পাখি, তুমি একটু সাজুগুজু করো। তুমি পাগল হইছো বাবু সোনা? কেন? তোমার বউরে দেখছো? দীপিকা পাডুকোন। দীপিকা পাডুকোন ফেল, আর কার লগে কার তুলনা করতেছো? শাড়ি পরলে কি সবাই দীপিকা পাডুকোনের মতো লাগে নাকি? আমার যে হাইট, আমার যে ফেস কাটিং, আর দেখলে লাগে শাকচুন্নির মতো, তার লগে আমার তুলনা? শাকচুন্নি কারে গলা সমান। তুমি খালি অর্ডার দাও তো কি করি। অ্যাকশন। পলাশালী খন্দকার, বলো। অ্যাকশন। না থাক, আজকে আমি রোমান্টিক মুডে আছি, এই জন্য ওরে আজকে আমি ক্ষমা করে দিলাম। সোনা। দিলাম, চলো রোমান্টিক মুডে আছে। চলো যাই, ধরাইছে। চলো বাসা দিলাম। ধরাইছে রে। মাফ করে দিলাম। মাপ কি জিনিস চিনে নাকি? এরা তো দোকানদার আছে, মুদি দোকানদার, এর লেগে মাপ সব ভালো জানে। কিরে ভাই, কেমন আছো? কেমনে ভালো থাকি ভাইজান, আমার ভালো লাগে না ভাইজান। কি একটা শান্তি আছিল, কি আনন্দে সুখে আমাকে সংসারটা ভরপুর আছিল। সেই সংসারটা কি হইল? দুইটা ভাইয়ের মধ্যে কি মিল মহব্বত ছিল। আহা, মানুষ দেখতো, প্রশংসা করত, সারা গ্রামে সবাই মুখে মুখে প্রশংসা আছে। এই মা এগো পরামর্শে ভারত পাকিস্তান হয়ে গেল, আর বউ দুইটাও শাশুড়িকেও গছায় গছায় একের ফটোকপি। এই যুদ্ধ কি কোনোদিন শেষ হইব না? জানি না ভাইজান, একমাত্র মালিক সে যদি শেষ না করে তাহলে আমি কোনো পথ দেখি না। এই দুটা মহিলা যেদিন থেকে আমগো বাড়িতে আসছে, সেদিন থেকেই এই বাড়িতে যত যন্ত্রণা শুরু হয়েছে। আমগো সংসারের ভিতরে এমন আগুন জ্বালাইছে, এই আগুন আমগো পোলামায়ের ভিতরে ঢুকে গেছে। পোলামায়েরা এখন একজন আরেকজনের লগে গালমন্দ করে কথাবার্তা কয়, একজন আরেকজনের দাউনিয়া দৌড়ায় স্বামীর জন্য। ভাবা যায় সবই কপাল ভাইজান, আমার মনে হয় এই জন্য আমরা আর এক হইতে পারবো না। আমার মাঝে মাঝে মনটা কি চাই জানো, দ্রুত যেদিকে যায় সেদিকে চলে যায়। ভাইজান, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি যদি সত্য সত্যি বাড়ি ছেড়ে কোনোদিন যান, আমার সাথে করে নিয়ে যায়। আপনারা ছাড়া আমি থাকতে পারবো না ভাইজান। এই বুইড়া সালাম আলী তালুকদার, এই এই কাদের আলী খন্দকার, সালাম আলী খন্দকার, শত্রুপক্ষ লাগে কিসের আড্ডা করা হইছে? এই যে আমার আদরের স্বামী, শত্রুপক্ষের সাথে এত পীড়িত কিসের? হ্যাঁ বলো, আমরা কও কিসের পীড়িত? আরে কেন প্রীতি থাকবো? ওই শত্রু শত্রু চিরকালের শত্রু। শত্রুপক্ষের সাথে কিসের পিরিত, কিসের আড্ডা? সবকিছু যখন ভাগাভাগি হয়েছে, পুকুরেরও ভাগ হবে, মাটিরও ভাগ হবে। আমিও তো কইতাছি বাঘের লিগিতে এখানে খাড়া রইছি। পানি এদিকে তো ওইদিকে যাইতে পারবো না, পানিও আলাদা করা হইব। আমারও পরিষ্কার কথা জানিয়ে দাও, পুকুরের এক ফোঁটা পানি তার অংশের যদি আমার দিকে আসে, তাইলে রোজ কিয়ামত হয়ে যাবে। আমি একটা বুদ্ধি বাইর করছি। পুকুরের মাঝখান দিয়ে টিন দিয়ে বেড়া দিবি, তারপরে যদি তাগো পানি আমাগো এই পাশে আইসা পড়ে,
তাহলে মামলা ফাসাদ কইরা একটা ফাঁসিয়া দিব। আলেয়া বেগম তুমি ওখানে বইলা দাও ওর অংশের কোনো মাছ যদি আমার অংশে আসে তাহলে একটাও জীবিত যাইতে পারবে না। হ্যাঁ মাছ তো থাক দূরের কথা, বাতাসও আসা যাওয়া করতে পারবে না। বাতাস বন্ধ করে দেবো। দেখা যাক, খালি লাভ পাইলেন না, লাভ পারলে হইব না, আগে পুকুর ভাগ হইব, সমান হুইসা পুইসা নিব, তারপর দেখা যাইব কে মাছ মাইরা খায় আর কে মাছ মাইরা দেয় নাকি। যোগ্য বর যোগ্য স্বামী, এইটাই তো চাই আমি। চলো আমার আদরের স্বামী। মানা করছি না, মানা করছি না, শত্রু পকর লাগে আড্ডা দাম যাইতো না, কথা কইতো না, কথা কইছস কেন, কেন কথা কইছস? হাই হাই রে, আমার সাথে এটা কি অকাজ করলি তুই? হ্যাঁ দাঁড়া তোরে দেখাইতেছি। আম্মা আম্মা দেখেন শত্রুপক্ষ আমারে ভিজায় পুরো ডুবাইয়া দিয়েছে পানি দিয়া। এই বেডি তুই চাতাস কে? তুই আমারে পানিতে ভিজাস নাই? এই তোর আমি কখন পানি মারলাম? না দেখতে বলে যা হয় আর কি। যেতমু না তোরে পূজা করুম নাকি? দাঁড়া আমার আম্মা আইতাছে, তোরে দেখাইতেছে মজা। খাড়া তুই এখানে। বৌমা কি হয়েছে মা? আম্মা দেখেন আমারে ডুবাইয়া দিয়েছে পুরো পানি দিয়া। আল্লাহ রে আল্লাহ রে, কি করছে আমার বৌমারে? ফকিল থেকে কাউয়া বানাই দিছে। হ্যাঁ আহারে দাঁড়াও, তোমারে কাক বানাই দিছে না? তুমি কি বানাবা? শকুন বানাই দিবা। আমি আইতাছি, খাড়াও। তোমার এই মা থাকতে তোমার কোনো চিন্তা নাই। আম্মা 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 আমারে পানি দিয়ে ডুবাই দিবে। কার এত বড় সাহস আমার বৌমারে পানি দিয়ে ডুবাই দিব? ওয়েট করো, এখন পানি যুদ্ধ হবে, আমি যাব আর আসবো, ওয়েট করো। দেখে দিমু। আমার যুদ্ধে আইতাছি। আমার তাতে যান আম্মা, তাতে যান। তোরা যুদ্ধে জিতবি, দেখ আমরা কি করতাছি। আমরা এবার আম্মা সমুদ্রে লিয়ে চলে আসেন আম্মা। খারা আইতাছে আমার আম্মা, ওয়েট কর। কামিং কামিং। বৌমা মারো 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 মারো। আরে পানি মেরে ভাসাই দাও। এই হাতি চুপ কর, তুই কথা কবি না, তো খাইলামু। সুটকি, এই, তুই কথা কবি না। মারো 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 মারো, আরো কিছু শক্তি নাই, মারো। এই এই খাইমা গেলা কেন? আম্মা পানি তো শেষ। আমি যুদ্ধ শেষ, এবার মুখের যুদ্ধ শুরু হবে। হ্যাঁ হাতি, এই হাতি তুই কি মনে করছস তোরে লড়তে আমার এক আঙ্গুলে শক্তিও লাগবো না? এই পিঁপড়া তোর ধর্ম আর আমাদের টিপ দিয়া গালাই ফেলবো। দাও আম্মা দাও। পিঁপড়া না, আমি কাল নাগানি সাপ। সবল দিব, সবল সবল। আর আমি কি করবো? বিন বাজাবো, টু, তারপর খপ্পাত করে ধইরা গর্তের মধ্যে ঢুকাই দিব। আমিও দেবো, আমি কামড় দিয়ে এমনি কইরা ধইরা মুখের মধ্যে দিয়া। আই 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 আই। আম্মা হইতাছে না আম্মা। আম্মা আমি ওই বাড়ি যাই আম্মা। আরে অতিক্রম করা যাবে না সীমানা। যা করে এখানে বিষয় করো। আম্মা আমারই বড় বড় ঠ্যাংটা ওই বাড়ি যায়। একটু সাহায্য করুন আম্মা। তুই আয়, তুই আয়, 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 কুত্তা, আস্তাটা কুত্তা, ঘেউ ঘেউ করতেছে। তোর আমি দেখে নেবো। আরে তুই আমার কি দেখবি? দেখিস, দেখিস, আমার দেখে নে। এই, আমি আছি।